আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুগের ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি শসা ঘন্ট, লাউ ঘন্ট। এর আগে আমি চাল কুমড়ো ঘন্ট দেখাইনি। আজ কিন্তু চাল কুমড়ো ঘন্টটা কীভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটি একটি পুরনো দিনের রান্না আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি চাল কুমড়ো ঘন্ট বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি চাল কুমড়ো। আমি কুচি করে কেটে নিয়েছি। আমি মুগের ডাল দিয়ে রান্না করব, সেই জন্য নিয়ে নিয়েছি মুগের ডাল। আমি মুগের ডালটা শুকনো খোলায় ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কোনো রকম তেল ব্যবহার করছি না, শুকনো খোলায় ভেজে নেব। মুগের ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামিয়ে অল্প জল দিয়ে আমি একটু ভিজিয়ে রাখবো। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু নাড়াচাড়া করে আমি পরবর্তীতে দিয়ে দিব জিরে। গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিব নুন। তেলের মধ্যেই আমি নুন দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার কিন্তু আমি কেটে রাখা চাল কুমড়ো কড়াইতে দিয়ে দেব। ভালো করে মিক্সড করতে হবে, যাতে নুন হলুদ ভালো করে মিশে যায় চাল কুমড়োর সাথে। আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মুগের ডাল। আমি শুকনো খোলায় ভেজে সামান্য জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগের ডালটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করতে হবে, যাতে মুগের ডালটা চারিদিকে ছড়িয়ে যায়। ভালো করে আমি নাড়াচাড়া করে মিক্সড করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে দিব। চাল কুমড়োটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমি এখানে গুড় ব্যবহার করছি। দেখুন অনেকটা মজে গেছে চাল কুমড়ো। ঢেকে দিয়েছিলাম আমি। রান্নাটা অলমোস্ট হয়েই এসছে। আমি ভালো করে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। রান্নাটা আমার তৈরি, আমি গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল মুগের ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।